সুৎখর ইউনূসের বাংলাদেশে আজকে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে সারা বাংলাদেশে, আপনারা জানেন যে ৩ জুলাই একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সারা বাংলাদেশে। কুমিল্লা মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা অর্থাৎ গ্রামবাসী। আবার আমরা দেখলাম লালমনিরহাট পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্ত কারা? বিএনপির দুর্বৃত্তরা। বিএনপি চাঁদাবাজি করবে, সেই চাঁদাবাজি ধরতে গেলেও সমস্যা এখন পুলিশের। বিএনপির চাঁদাবাজি করবে, অন্যায় করবে, অপরাধ করবে, বিএনপি চুরি করবে, ডাকাতি করবে, সেই চোর ডাকাত চাঁদাবাজদের ধরতে গেলে ওই চোর ডাকাত বা চাঁদাবাজদের স্বর্ণপণ্ডা যারা আছে বা চোর ডাকাত চাঁদাবাজদের যারা পরিবার আছে সেই পরিবার গিয়ে থানায় হামলা করে থানা ভাঙচুর করে একদম থানা ভাঙচুর চুরমার করে দিয়েছে। আপনার একটা ভিডিও দেখুন। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। ভাঙচুর করে একদম শেষ করে দিয়েছে। থানার ল্যাপটপ, থানার গ্লাস, চেয়ার, টেবিল যা আছে সব ভাঙচুর করে ৩টে থানায় একই ঘটনাকে কেন্দ্র করে ৩টি থানায়, সেই লালমনিরহাটের ৩টি থানায় একই ঘটনাকে কেন্দ্র করে ৩টি থানায় হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। কারণ দলীয় পরিচয় এখানে থাকবে না, দুষ্কৃতিকারী যে সে যে দলেরই হোক। আপনারা তো জানেন যে বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত যেগুলো চলমান আছে, যে ইনস্ট্যান্ট যারা চাঁদাবাজি করে তাদেরকে ধরতে পারলে তাদেরকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়া হয়। এরকম ২ জনকে লালমনিরহাটের ২ জনকে চাঁদাবাজির দায়ে ইনস্ট্যান্ট ২ জনকে ধরেছিল, ২ জনকে ১ মাসের জেল দিয়েছিল। সেই জেলকে কেন্দ্র করে ওই পুলিশ যখন ওই থানায় নিয়ে যাচ্ছিল, ওই আসামি দুটোকে থানায় নিয়ে যাচ্ছিল, তখন এই বিএনপির চন্ডাবন্ডা বা বিএনপির চাঁদাবাজেরা, বিএনপির চাঁদাবাজ যারা চাঁদাবাজ, বিএনপির যারা চাঁদাবাজ, বিএনপির সবাই কিন্তু চাঁদাবাজ না। ওখান থেকে তারা পাথর ম্যানুয়ালি উঠাবেন, বাঁশ দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা ১০০০ টাকা ৫০০ টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখতেছে বিএনপির 90% লোকই চাঁদাবাজ। বাংলাদেশে আপনি যখন নিউজ খুলবেন, যখন অনলাইন মিডিয়া দেখবেন, তখন শুধু বিএনপির চাঁদাবাজ, বিএনপির চাঁদাবাজ, আর 90% খবরই বিএনপির চাঁদাবাজেরা ধরা পড়ছে। চাঁদাবাজ সব জায়গায়, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় বিএনপির চাঁদাবাজদের দৃশ্য বা বিএনপির চাঁদাবাজদের মুখ। বিএনপির চাঁদাবাজদের গোপন তথ্য ফাঁস হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। হয়তোবা মিডিয়ায় খুব কম সংখ্যক, হয়তোবা ১০০টা ঘটনা ঘটলে মিডিয়ায় হয়তোবা ৫টি ঘটনা ফ্লাশ হয়। ১০০টি ঘটনা যদি ঘটে মিডিয়ায় ৫টি ঘটনা ফ্লাশ হয়। হ্যাঁ, আপনারা দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী আজকে কি তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের মানুষজন। এর মধ্যে লালমনিরহাট সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। এখানে ২৩ জন পুলিশকে পিটিয়ে পুলিশের কি দোষ? এখানে প্রশাসনের কি দোষ? প্রশাসন তাহলে কিসের জন্য? এই চাঁদাবাজ ইনস্ট্যান্ট ধরার পরেও, এই চাঁদাবাজদের সাজা দেওয়ার পরেও যদি পুলিশের উপর হামলা করা হয়, তাহলে এই পার্টিটাকে আপনি কি বলবেন? যদি এরা ক্ষমতায় আসে, এরা কিন্তু এখনো ক্ষমতায় যায়নি, যদি এরা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাই বলেন না কেন, এরা কি সুস্থ থাকতে পারবে? এরা সুস্থ থাকতে, সুস্থভাবে দেশ পরিচালনা করতে পারবে? আরেকটি ঘটনা, এই বিএনপির চাঁদাবাজরা কেন রায় পেয়েছে? ঘটনাটা এখানে এই চট্টগ্রাম পটিয়া থানায় আরেকটি ঘটনা আপনারা দেখেছেন না, যে ২ তারিখে, জুলাই মাসের ২ তারিখে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বা তথাকথিত এনসিপির নেতা কর্মীরা তারা সেই পটিয়া থানার ওসিকে মারধর করলো, থানা ভাঙচুর করলো। রাত্রে গিয়ে থানা ভাঙচুর করলো, মারধর করলো, মব সৃষ্টি করে, মব ভায়োলেন্স করে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করলো। ওসি যখন একটু অ্যাকশন নিতে গেছে, তাও কিন্তু ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, ঊর্ধ্বতন বড় বড় অফিসার যারা আছে, তাদের পরামর্শ যখন ওসি তাদের উপর একটু চড়াও হয়েছে, থানার যারা স্টাফ ছিল, পুলিশ অফিসার ছিল, তারা যখন এই চাঁদাবাজদের বিরুদ্ধে বা এই হুমকিদাতাদের বিরুদ্ধে বা এই শয়তানদের বিরুদ্ধে, এই মবদের বিরুদ্ধে বা এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে, মানে মুখে এক কথা বলে কিন্তু কাজ করে একটা, সে বলে বৈষম্য বিরোধী কাজ করে, সব বৈষম্যমূলক, সব কাজেদের বৈষম্যমূলক। এরা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটি কর্নারে কর্নারে এরা বৈষম্য সৃষ্টি করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে পুলিশের ইমেজ রক্ষার জন্য বা পুলিশের সাহস বৃদ্ধির জন্য এই পুলিশকে পুরস্কৃত করা হবে, মানে এই পটিয়া থানার, চট্টগ্রাম পটিয়া থানার পুলিশকে, অফিসারকে, ওসিকে পুরস্কৃত করা হবে, কিন্তু পুরস্কৃত না করে তাকে বরখাস্ত করা হইল। সে মবদের ভয়ে বা মব গোষ্ঠীর ভয়ে, মব বাহিনীর ভয়ে এই পুলিশকে বরখাস্ত করা হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের প্রশাসন এখন কোথায় আছে? মব গোষ্ঠী এখন বাংলাদেশের প্রশাসন। এনসিপি, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই নুরুর পার্টি, সবাই এই মব গোষ্ঠী, এরা হচ্ছে বাংলাদেশের প্রশাসন। এরা যদি অন্যায় করে বাংলাদেশের প্রশাসন তারপরেও কোনো পদক্ষেপ নিতে পারবে না। এটাই বাংলাদেশের বর্তমান অবস্থা। ইউনূসের বাংলাদেশের বায়োগ্রাফি, ইউনূসের বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন আস্তে আস্তে ফাঁস হচ্ছে, মানে প্রশাসনবিহীন বাংলাদেশ চলবে। এই ইউনূস ক্ষমতা গ্রহণ করে বা এই ইউনূস ক্ষমতায় আসার পরে মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ নাই, বাংলাদেশের শাসন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে।
সেনাবাহিনী প্রতিদিনই বলতেছে যে মব বাহিনীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, মব বাহিনীর বিরুদ্ধে আমরা চরম শাস্তিমূলক ব্যবস্থা নিব, কঠিন অ্যাকশন নিব। কিন্তু সেনাবাহিনীর ওই সমস্ত বক্তব্য এই মব বাহিনী, এই এনসিপি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বিএনপির লোকজন এটা দিয়েও গণে না, এটা দিয়েও গণে না। সেনাবাহিনীর ওই ঝাড়ি ঝুড়ি বিএনপির লোকজন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি বা জামাত এটা দিয়ে গণে না, এটা দিয়েও গোনার টাইম নাই। কারণ কি, বাংলার মানুষ, বাংলার ওই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং বিএনপি, জামাত সবাই জেনে গিয়েছে সেনাবাহিনী হচ্ছে কাঠের পুতুল, তাদেরকে যেভাবে নাচানো হবে বা যেভাবে আমরা নাচাবো সেভাবেই ঠিক নাচবে। কিন্তু সেটাই হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশের মানুষ চায় না গণপিটুনি বা মব বাহিনীর দৌরত্ব দিনে দিনে বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে মব বাহিনী এবং গণপিটুনি এই বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক পত্রিকা বা অনেক গুণীজন বলছে এটা কি আইনের শাসনের অনুপস্থিতির কারণে এটা হচ্ছে। আপনারা জানেন যে শেখ হাসিনা থাকাকালীন যে গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত, জঙ্গি শেখ হাসিনা বেছে বেছে তদন্ত করে করে জেলেবন্দি করেছিল। কিন্তু এই ইউনূস, এই ফ্যাসিস্ট ইউনূস আসার পরে তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিয়েছে। এই সমস্ত দোষীরা, অপরাধীরা আর যারা জেলখানায় বন্দী ছিল, যাদের জীবন একদম শেষ হয়ে গিয়েছিল, আর যারা ফাঁসির আসামি ছিল, যাদের পুরো জীবন জেলখানায় কাটানোর কথা ছিল, এখন যেহেতু তারা জেলখানা থেকে বেরিয়ে গিয়েছে, তখন তাদের এখন হলো বোনাস পয়েন্ট, মানে বোনাস টাইম, বোনাস পিরিয়ড চলতেছে। এখন তারা এবং তাদের যে শিষ্যরা আছে, তাদের যে স্বর্ণপণ্ড আছে, তারা সহ পুরো বাংলাদেশের প্রশাসনকে চ্যালেঞ্জ দেখানোর জন্য তৈরি আছে এবং সেই চ্যালেঞ্জ কিন্তু দেখিয়ে যাচ্ছে। সেই মব বাহিনী, মব গোষ্ঠী সেই সমস্ত চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের প্রশাসনকে দেখিয়ে যাচ্ছে। এবং দুঃখের বিষয়, বাংলাদেশের প্রশাসন কোনো স্টেপ নিতে পারতেছে না। স্টেপ নিবে কিভাবে? এই চট্টগ্রাম পটিয়া থানায় জায়েদ নূরের মতো প্রত্যাহার হইতে হবে বাংলাদেশের প্রশাসনদের। দাবি একটা এবং কথা একটা, ইউনূসের পদত্যাগ চাই, সেনাবাহিনী সরকার, বাংলাদেশের সেনাবাহিনী সরকার চাই।